এখন আমি ডু ডাজ ডিড দিয়ে ভয়েস চেঞ্জ শেখাবো। যদি ডু ডাজ ডিড হেল্পিং ভার্ব হিসেবে থাকে তাহলে কিভাবে ভয়েস চেঞ্জ করবে সেটাই শেখাবো। মনে রাখবে ডু ডাজ ডিড বাক্যে হেল্পিং ভার্ব হিসেবেও থাকে, আবার মেন ভার্ব হিসেবেও ব্যবহার করা হয়। কোনটা হেল্পিং ভার্ব কোনটা মেন ভার্ব সেটাই জানতে হবে। যদি ডু ডাজ ডিড হেল্পিং ভার্ব হিসেবে থাকে তাহলে সেই ডু ডাজ ডিড তুলে দিয়ে অ্যামিজার বা অজয়ার হবে। ডু ডাজ ডিড তুলে দিয়ে কিন্তু হবে অ্যামিজার বা অজয়ার হবে। আগে শেখাবো কিভাবে ডু ডাজ ডিড হেল্পিং ভার্ব হিসাবে থাকবে। আই ডু নট ইট, এখানে ফলো করো আই সাবজেক্ট, এখানে ডু আছে নট আছে। যদি সাবজেক্টের পরে ডু থাকে তারপরে যদি নট থাকে তাহলে এটা হেল্পিং ভার্ব হবে, মানে এই ডুটা হেল্পিং ভার্ব। ডাজ হি হেল্প, হি সাবজেক্ট, যদি সাবজেক্টের আগে ডাজ থাকে, ডাজ বলে না ডু ডাজ ডিড যে কোনো একটা হতে পারে। যদি সাবজেক্টের আগে ডু ডাজ ডিড থাকে আর লাস্টে যদি কোশ্চেন মার্ক থাকে তাহলে এটাও হেল্পিং ভার্ব হবে। তাহলে এই ডাজটাও হেল্পিং ভার্ব। ইউ ডু ইট, ইউ সাবজেক্ট আর সাবজেক্টের পরে ডু আছে। এখানে ফলো করো সাবজেক্টের পরে ডু আছে কিন্তু নট নেই, কিন্তু এখানে ডু এর পরে নট ছিল তাই এ ডুটা হেল্পিং ভার্ব, কিন্তু এখানে ডু এর পরে নট নেই তাই এ ডু মেন ভার্ব। যদি ডু ডাজ ডিড হেল্পিং ভার্ব হিসেবে ডু আর ডাজ থাকলে অ্যাম ইজ আর হবে। ডু আর ডাজ প্রেজেন্ট, অ্যাম ইজ আরও প্রেজেন্ট। ডিড থাকলে অজয়ার হবে, ডিডও পাস্ট ফার্ম অজয়ারও পাস্ট ফার্ম। এবার এক্সাম্পল দেখলে সম্পূর্ণ বুঝতে পারবে। আই ডিড নট হেল্প দেম, আমি তাদেরকে সাহায্য করিনি। আই সাবজেক্ট, হেল্প ভার্ব, দেম অবজেক্ট। এখানে ফলো করো আই সাবজেক্ট, এই সাবজেক্টের পরে ডিড বসেছে তারপরে নট হয়েছে, তাহলে এ ডিড হেল্পিং ভার্ব। এটা অ্যাক্টিভ ভয়েস আছে, এটাকে প্যাসিভ ভয়েস করব। প্যাসিভ ভয়েস করতে হলে এই অবজেক্ট সাবজেক্ট হবে, দেম অবজেক্ট তার সাবজেক্ট দে। এবার হেল্পিং ভার্ব হবে, এখানে ডিড হেল্পিং ভার্ব। কি বলেছিলাম, যদি ডু ডাজ ডিড হেল্পিং ভার্ব হিসেবে থাকে তাহলে সেই ডু ডাজ ডিড তুলে দিয়ে অ্যামিজার বা অজয়ার হবে। এখানে ডিড আছে, ডিড থাকলে অজ বা ওয়ার হবে, তাহলে এ ডিড তুলে দিয়ে অজ বা ওয়ার হবে। দে প্লুরাল তাই ওয়ার হবে, দে ওয়ার। এবার এ নট থেকে গেল। এবার হেল্প ভার্ব, তোমরা জানো প্যাসিভ ভয়েস করতে হলে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম অবশ্যই হবে, হেল্পের পিপি ফর্ম হেল্পড। এবার এই সাবজেক্ট অবজেক্ট হবে, তার আগে প্রিপোজিশন বাই হবে। আই সাবজেক্ট, তার অবজেক্ট মি, তার আগে প্রিপোজিশন বাই, বাই মি। দে ডু নট প্লে ক্রিকেট, তাহারা ক্রিকেট খেলে না। ক্রিকেট অবজেক্ট, এটা সাবজেক্ট হবে। ক্রিকেটের সাবজেক্ট অবজেক্ট দুটো এক, তাই ক্রিকেট ক্রিকেটই থাকবে। এবার হেল্পিং ভার্ব হবে, দে সাবজেক্ট, সাবজেক্টের পরে ডু আছে তারপরে কিন্তু নট আছে, তাই এই দুটা হেল্পিং ভার্ব। কি লেখা আছে, ডু আর ডাজ থাকলে অ্যাম ইজ আর হবে, তাহলে এই ডু উঠে গিয়ে অ্যাম ইজ আর এর মধ্যেই হবে, কারণ ডু প্রেজেন্ট, অ্যাম ইজ আরও প্রেজেন্ট। ক্রিকেট থার্ড পারসন সিঙ্গুলার তাই ইজ হবে। এবার নট আছে, নট থেকে গেল। এবার এই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লেড। এবার এই সাবজেক্ট অবজেক্ট হবে, দের অবজেক্ট দেম, তার আগে বাই, বাই দেম, ফুল স্টপ। সি ডাজ নট হেট দ্য পোর, প্রথমে এই অবজেক্ট সাবজেক্ট হবে, দ্য পোরের সাবজেক্ট অবজেক্ট দুটো এক, তাই সাবজেক্ট হিসাবে দ্য পোরই থাকবে। দ্য পোর সাবজেক্ট হলো। এবার এখানে হেল্পিং ভার্ব হবে, সি সাবজেক্ট, তারপরে ডাজ, তারপরে নট। ডাজের পরে নট আছে তাই এ ডাজ হেল্পিং ভার্ব।
যদি ডাজ হেল্পিং ভার্ব হিসেবে থাকে তাহলে সেই ডাজ তুলে দিয়ে অ্যাম ইজ আর হবে। অ্যাম ইজ আর এর মধ্যে কোনটা হবে? দ্য পোর, থার্ড পারসন সিঙ্গুলার, তাই এখানে ইজ হবে, দ্য পোর ইজ। তারপরে নট, তারপরে এই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হেডেড। এবার এই সাবজেক্ট অবজেক্ট হবে, সি এর অবজেক্ট হার, তার আগে বাই, বাই হার, ফুল স্টপ। আই ডু নট ডু ইট, আই সাবজেক্ট, ইট অবজেক্ট। এখানে দুবার ডু আছে, এ ডু আর এ ডু। এখানে ফলো করো, এই সাবজেক্টের পরে ডু আছে, তারপরে নট আছে, তাই এ ডু হেল্পিং ভার্ব আর এ ডু মেন ভার্ব। প্রথমে অবজেক্ট সাবজেক্ট হবে, ইটের সাবজেক্ট অবজেক্ট দুটোই এক, তাই ইট ইটই থাকবে। এবার হেল্পিং ভার্ব, ডু হেল্পিং ভার্ব, এ ডু তুলে দিয়ে অ্যামিজার হবে, ইট থার্ড পারসন সিঙ্গুলার, তাই ইজ হবে, ইট ইজ নট। এবার এ ডু এর পাস্ট পার্টিসিপল ফর্ম ডু, ডিড, ডান। তারপরে এ সাবজেক্ট অবজেক্ট হবে, তার আগে বাই, বাই মি, ফুল স্টপ। ডু উই হেট দেম, আমরা কি তাদেরকে ঘৃণা করি? এখানে ফলো করো, উই সাবজেক্ট, সাবজেক্টের আগে ডু আছে, যদি সাবজেক্টের আগে ডু ডাজ ডিড থাকে তাহলে হেল্পিং ভার্ব হয়, তাহলে এ ডু হেল্পিং ভার্ব। ডু যেহেতু হেল্পিং ভার্ব তাই এ ডু তুলে দিয়ে অ্যাম ইজ আর হবে। এখানে ফলো করো, সাবজেক্টের আগে ডু আছে, অ্যান্সারেও ওই সাবজেক্টের আগে অ্যাম ইজ আর হবে। দেম তো অবজেক্ট, দেমের সাবজেক্ট দে, এ দের আগেই অ্যাম ইজ আর হবে। দেমের সাবজেক্ট দে হলো, দে সাবজেক্ট হলো, এই অ্যাম ইজ আরটাও সাবজেক্টের আগেই হবে। অ্যাম ইজ আর এর মধ্যে কোনটা হবে? দে থার্ড পারসন প্লুরাল, তাই এখানে আর হবে, আর দে। এবার এই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হেটেড। এবার এই সাবজেক্ট অবজেক্ট হবে, উই সাবজেক্ট, তার অবজেক্ট আস, তার আগে বাই, বাই আস। এবার লাস্টে কোশ্চেন মার্ক আছে, এখানেও কোশ্চেন মার্ক হবে। যদি এখানে ফুল স্টপ দাও তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। এখানে ডু আছে, যদি ডু না থেকে যদি ডিড থাকতো তাহলে কি হতো? ডিড কিন্তু পাস্ট ফর্ম, ডিড থাকলে ওয়াজ বা ওয়ার হবে, তাহলে এই আর এর পরিবর্তে ওয়াজ ওয়ার হবে। দে প্লুরাল, তাই এখানে ওয়ার হবে, ওয়ার দে। আর ভার্বের তো পিপি ফর্ম হবেই, আর এই সাবজেক্ট অবজেক্ট হবে, তার আগে বাই, লাস্টে কোশ্চেন মার্কই হবে। এখানে ফলো করো, ডু যেহেতু প্রেজেন্ট ছিল তাই অ্যামিজার প্রেজেন্ট হয়েছে, ডিড যেহেতু পাস্ট তাই ওয়াজ ওয়ার মধ্যে ওয়ার পাস্ট হয়েছে। এবার হোমওয়ার্ক দিচ্ছি, তোমরা অবশ্যই চেষ্টা করবে। চেঞ্জ দ্য ভয়েস। নাম্বার 1, আই ডু নট ওয়াচ টিভি। Number 2, did we kill the birds? Number 3, he does not take tea. Number 4, did they see the match? যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে। আজ আর নয়, এখানে শেষ করছি। হ্যাভ এ নাইস ডে।